وعلى آله وأصحابه الذين هم آثر الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال النبي صلى الله عليه وسلم: يا فاطمة أنقذي نفسك من النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নামাজের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের অত্যন্ত সৌজভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূরদরাজের এরিয়া থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে সামিয়ানার নিচে বরকতি আয়োজনে, জান্নাতি আয়োজনে, উলামায়ে কেরামের সুহবতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুর শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়া, ভক্তি নিয়া, সমস্যারে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শাফিউল মুজনিমিন, রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শাফিয়ে আযম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরাম ওয়া নাযীরা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় কিছু জরুরি কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের কারিমা প্রথম অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকাত থেকে দুটো হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন এই অল্প সময়ে দ্বীনি দিক নির্দেশনামূলক কিছু জরুরি কথা, হেদায়েতের কথা আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বলার তৌফিক দান করেন। তদনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করে আমাদের জিন্দেগি, ইসলামী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله
ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুর অংশে দুটো আদেশ করেছেন, দুটো মেসেজ দিয়েছেন। পুরা কোরআনে কারীম মানব জাতির জন্য মেসেজ, পুরা কোরআনে কারীমটাই। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা দুটো মেসেজ। এক নম্বর মেসেজ নারীদের উদ্দেশ্যে, যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। দ্বিতীয় মেসেজ, তোমাদের যদি ঘর থেকে বের হতে হয় তাহলে বর্বরতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগের কালচারে বের হইও না। দিক নির্দেশনা কয়টা? জোরে কথা বলেন ভাই, দিক নির্দেশনা কয়টা? দুইটা। নারীদের উদ্দেশ্যে যে পরিমাণ লোক আমরা এই জায়গায় সমবেত হয়েছি, এখান থেকে 4 ডবল লোক আমি ওখানে দেখে আসলাম। এজন্য আমি অল্প সময়ে নারীদের ব্যাপারে কথা বলতে চাই। এদেশের নারী যদি ঠিক হয়ে যায়, পুরো সমাজ ঠিক হবে। কথা কন ঠিক না বা ঠিক? যদি নারী ঠিক হয়, ঘর ঠিক হয়ে যাবে। নারী যদি ঠিক হয়ে যায়, তাহলে যুবকরাও ঠিক হবে। কথা কন ঠিক না বা ঠিক? এই যুবকরা আর মদ খাবে না, ইফটিজিং করবে না, ফেসবুকে এত সময় দিবে না, সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেইল্লাপনা দূর হয়ে যাবে যদি নারীরা ঠিক হয়ে যায়। আর নারী ঠিক করার জন্য মেসেজ কোরআনের দুটা, সূরা আহজাব 33 নম্বর আয়াতে কারিমা, যে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তোমাদের যদি প্রয়োজনের খাতিরে বের হতে হয়, তো আল্লাহ বলেন বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, সেই যুগের বেশভূষা ধরে তোমরা ঘর থেকে বের হয় না। বোঝা যায় ইসলামের নিয়ম নীতি আছে, ইসলামের নিয়ম নীতিতে বের হতে হবে। কথা কোন ঠিক না ঠিক? ইসলামের নীতিতে বের হওয়ার জন্য 5টা দিক নির্দেশনা হাদিসে আসছে, সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা এই মেসেজটা গ্রহণ করব এবং আমাদের অধীনস্থ নারীদেরকে আমরা দ্বীন শিখাবো, ইসলাম শিখাবো, কোরআন পড়াবো, হাদিস পড়াবো, পর্দার মধ্যে রাখবো। এই মাহফিল থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই। আর এই মাহফিলের মেন উদ্দেশ্য এটাই, যদি নারীরা ঠিক হয়ে যায়, সমাজের শরীয়ত বিরোধী সমস্ত কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ও নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। যদি ঘর থেকে বের হতে হয়, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগের বর্বরতার কালচার নিয়ে ঘর থেকে বের হয় না। আল্লাহর দিক নির্দেশনা, কালচার হবে ইসলামের, কালচার হবে শরীয়তের। ওটার ফর্মুলা মোতাবেক যদি বের হয়, কোন নারী ইফতিজিনের শিকার হবে না, কোন নারী ধর্ষণের শিকার হবে না, কোন নারী উত্ত্যক্ত হবে না। এই উত্ত্যক্ত হওয়া, ধর্ষণের শিকার হওয়া, ইফতিজিং হওয়া একমাত্র কারণ হলো পবিত্র যে বিধান পর্দা, এটাকে লঙ্ঘন করা। এই কথা ঠিক না ঠিক? এটা হলো নারীর রক্ষা কবচ। পর্দা হলো নারীর রক্ষা কবচ, এটাকে সে গ্রহণ করলো না। পর্দাটা কি সুন্নাত? জোরে বলেন। মুস্তাহাব? বলেন পর্দাটা কি? আরো জোরে বলেন, আর একটু আওয়াজে। আপনাদের ভয় লাগে, কেউ ধরে নিয়ে যাবে? বলেন নারীদের পর্দা করা ফরজ না ওয়াজিব? আর একটু আওয়াজে। ফরজ। এই ফরজটা কেমন? নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ টাকা হইলে পারে, ঠিক এইরকমই ফরজ পর্দা করা। কিন্তু আমরা মানি না। আমরা এটাকে যথা সময়, আমরা কোনো সময় স্বীকার করি না, স্বীকার করলো এটা মানি না। আমাদের এই মাদ্রাসাগুলো, এই যে মাদ্রাসা, আমাদের আকরাম সাহেব অনেক চেষ্টা করে, প্রচেষ্টা করে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। এই রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা, এখানে একটা মেয়ে যদি পড়ে, সে জানবে আমাকে কিভাবে পর্দার মধ্যে রাখতে হবে, আমাকে কিভাবে সৌন্দর্য ঢেকে রাখতে হবে। এটা কোরআনের নীতিমালা, এগুলো পরিপূর্ণ দেওয়া হয়েছে, পরিপূর্ণ দেওয়া হয়েছে। এটাকে ফলো না করে সে তার রূপ, তার চর্চা সবকিছু মানুষকে দেখাইতে থাকে, তো লাভ কি হয়? অন্য কিছু লাভ হয় না, বরং সেই ইফতিজিং এর শিকার হয়। তাকেই যুবকরা উত্ত্যক্ত করে,
তাকেই মুশকিলের মধ্যে ফেলায় দেয়। যতগুলো সমস্যা সব দেখা যায়, পিছনে একটাই কারণ, পর্দা না করা। কথা ঠিক না ঠিক? তার যদি সৌন্দর্য ঢেকে রাখে, তার সৌন্দর্য সে সুন্দর করে যদি নিজেকে সেপে রাখে, তাহলে কেউ দেখলো না, কারো নিশাও হলো না, কারো কোনো ত্রুটিও হলো না। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেটা তার স্বামীর জন্য, যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটা বিশেষভাবে তার নিজের পুরুষের জন্য, সে এটাকে সংরক্ষণ করেছে, তার সামনে পেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ নারীর জন্য জান্নাত রেডি করেছেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, ঘরে কেন থাকবে তারা? তারা কি চাকরি করবে না? তারা বাইরে যাবে না? আমাদের বহুত প্রশ্ন। আমরা বলবো যে নারী পুরুষ সমান অধিকার। সমান অধিকারের কারণে আমাদের অধিকার দেওয়া হোক, এই অধিকার নিয়ে আমরা চলবো। এই যে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান, আপনারা জানেন কিনা? আমি ইতিহাস থেকে বলি, ইতিহাস ঘাটলে দেখা যায় এই সমান অধিকার নারীদের যে আওয়াজ উঠানো হয়েছে, এটা 300 বছর আগের ইতিহাস। নারীর সমান অধিকারের আওয়াজ, এই স্লোগান, এটা 300 বছরের ইতিহাস। 300 বছর আগে এই স্লোগান কেউ দেয় নাই। পৃথিবীর বুকে স্লোগান দিয়েছে 300 বছর আগে কারা? ইহুদ সম্প্রদায়। তারা ওই ইসরায়েলের কান্ট্রি থেকেই বলেছিলেন যে আমরা সবাই তো সমান, আমরা কেন অবঞ্চিত হব, আমরা কেন লাঞ্ছনার শিকার হব, কেন আমরা হক থেকে দূরে সরে পড়ব? এটা হইতে পারে না। এটা কোন সময় হয়েছিল? ইহুদিদের কালচার ছিল, তারা নারীদেরকে তারা দাসী মনে করত, পণ্য মনে করত। বলেন নাউজুবিল্লাহ। পণ্য। আমাদের এই মাইক আমরা কথা বলার জন্য ব্যবহার করি, অন্য কোনো কাজে ব্যবহার করি? আমাদের এই লাইট যতক্ষণ আলো দিবে এতক্ষণ আমরা রাখবো, আলো না দিলে ফেলাই দিব। ফ্যান সুইচ দিলে ঘুরবে, বাতাস দিবে, যদি সুইচ দেওয়ার পরে না ঘুরে ফ্যানকে ঝুলে রাখবে কেউ? ফেলাই দিবে। যার যে কাজ সেই কাজের জন্য না থাকলে পরে আর হবে না। ওরা বলেন এগুলো যেগুলো আমাদের সেবা দেয় এগুলো সব কাজের জন্য, কয় নারীও আমাদের ভোগের জন্য, এটা হলো পণ্য, এদের কাজ শেষ, আমরা দূরে ফেলাই দিব। এজন্য যখন তাদের মিন্স হয়, ঋতুবর্তী মহিলার যখন ঋতু আসে, তারা গরুর সাথে গোল ঘরে বেঁধে রাখত। এইরকম ওদেরকে অবহেলা করা, এদেরকে মানুষের কাতারে না ধরা, এদেরকে শুধু কাজের সময় ব্যবহার করা, বাকি সময় ফালায় দেওয়া, এমন যখন কারবার শুরু হয়ে গেল, তখন কিছু নারীরা ওই ইসরায়েলে আজ থেকে 300 বছর আগে তারা যখন ওই জায়গায় দেশ যে আছে এটাও তারা বলতে চাচ্ছিল না, আর বলার সুযোগও ছিল না। ওই সময় ওই নারীরা যখন সুর মিলাইল, সাথে সাথে আরো নারীরা সুর মিলাইল, স্লোগান দিল যে আমরা আমাদের অধিকার চাই, আমাদেরও 2 হাত আছে, আপনারও 2 হাত, আমাদেরও 2 পাও, আপনাদেরও 2 পাও, আমরা নারী, আপনারা হলেন পুরুষ, কেন আমরা অধিকার থেকে বঞ্চিত হব? আমাদের প্রত্যেকটা জায়গায় অধিকার দিতে হবে। এটা শুরু হলো 300 বছর আগে। এই নারী অধিকারের নামে, সমান অধিকারের নাম দিয়া এই দাবি আন্দোলন শুরু হলো। বলেন কত বছর আগের কাহিনী? 300 বছর আগে। আর কোরআন বলতেছে নারীর সমান অধিকার নয়, নারীর অগ্রাধিকার। সুবহানাল্লাহ। নারীর অগ্রাধিকার, নারীর অধিকার কিছু সময় অগ্রাধিকার, তার মর্যাদা আরো বেশি। এই কথা বলেছেন 1500 বছর আগে কোরআনে। বলেন সুবহানাল্লাহ। তুমি কি নিয়ে লাফাও? 300 বছর আগের কথা নিয়ে লাফাও, আর আমরা লাফাই কি নিয়ে? যেটা 1500 বছর আগে, 1450 বছর আগে, 1450 বছর আগে কোরআন এই নারীর অধিকার, অগ্রাধিকার দিয়েছে। সমান অধিকার নয়, অধিকার বিষয়, অধিকার বেশি রয়েছে কিছু ক্ষেত্রে। তার একটা প্রমাণ আপনাদেরকে আমি দেই। দেখেন, একটা নারী যখন জন্মগ্রহণ করলো, এটার লালন পালনের দায়িত্ব বাপের। যতক্ষণ পর্যন্ত বিবাহ না দেয় এতক্ষণ পর্যন্ত বাপের জিম্মাদারি। যখন বিবাহ দিবে তখন স্বামীর জিম্মাদারি। তাকে খাওয়াবে, তাকে পড়াবে, তাকে ঘর দিবে, সুন্দর থাকার জায়গা পর্যন্ত দিবে, নিরাপত্তা পর্যন্ত দিবে। সুবহানাল্লাহ। নারীর বাপ মারা গেল, নারীর স্বামীও মারা গেল, ছেলে যখন থাকবে ছেলের জিম্মাদারি হবে। ছেলে যদি না থাকে তাহলে বড় আব্বা আছে, যেটা আছে, চাচা আছে, তাদের দায়িত্ব। কোরআন হাদিস মন্থন করে দেখা যায় একটা নারীর জিম্মাদারি কোনো না কোনো পুরুষের মাথা হাতে থাকবে। নারী কখনো একা একা চলার অধিকার রাখে না। নারী কোনো সময় একা একা চলবে না। নারী কারো দায়িত্ব থাকবে, সেই ব্যক্তি তাকে কাপড় চোপড় দিবে, তাকে খাবার দিবে, তাকে বাড়ি দিবে, তাদের নিরাপত্তাও দিবে।
এই নারীকে এত কিছু জিম্মাদারি একজন পুরুষ দেওয়ার পরেও একটা বাপ মারা যাওয়ার পরে জমির ব্যাপারে বলা হয় অর্ধেকটাকে দাও। সুবহানাল্লাহ। এই নারী সমান অধিকার যদি তুমি চাও তাহলে আসো, আজকের থেকে আমরা বলবো এতদিন পর্যন্ত মানুষ নারীকে মোহর দিয়ে বিবাহ করেছে, আজকে তোমরা আমাদেরকে মোহর দাও। কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তোমরা আমাদেরকে মোহর দাও, তারপরে বিয়ে বসো। এ জায়গায় নারীকে অগ্রাধিকার ইসলাম দিয়েছে, ফরজ করেছেন যে তুমি নারীকে একটা মূল্যের, উল্লেখযোগ্য একটা মূল্যের মোহর না দিলে পরে বিবাহ করতে পারবে না। অথচ তার খাবার জিম্মাদারি নিল, তাকে রাখার জিম্মাদারি নিল, তার কাপড় চোপড়ের জিম্মাদারি নিল, চিকিৎসার জিম্মাদারি নিল, নিরাপত্তার জিম্মাদারি নিল, তারপরও তাকে মোহর দিতে হবে। বলুন সমান অধিকার না অগ্রাধিকার? এই অগ্রাধিকার ইসলাম দিল। 1450 বছর আগের দাবি আল্লাহ পূরণ করে দিয়েছেন, আর তুমি 300 বছর আগের দাবি নিয়ে লাফালাফি করো, উল্টা উল্টি করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো। কোরআন তোমাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছিল, সেই অধিকার থেকে তুমি তোমাকে বঞ্চিত করিও না। ও মা, ও পর্দার আড়ালে আমার মেয়ে তুল্য মেয়েরা, তোমাদেরকে অনুরোধ করে বলি, তুমি তোমাকে পর্দার মধ্যে রাখো, ইসলামের নিয়ম কানুনের মধ্যে রাখো, নবীজির সুন্নাহর মধ্যে রাখো, তোমার ইজ্জত বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। কথা কোন ঠিক না ঠিক? ইজ্জত বাড়বে, ইজ্জত কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি দিয়েছেন অনেক কম। জিম্মাদারি যেহেতু কম, এজন্য অল্প আমলের কারণে জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها راض عنها دخلت الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যখন ইন্তেকাল করলো, তার স্বামী তার উপরে রাজি ছিল, এই গুণের কারণে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, মাত্র 4টা আমল করবে একজন নারী, তার জন্য জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে, যেদিক দিয়ে মনে চায় জান্নাতে যাবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ সময় হলেই আদায় করবে, এই নামাজের ব্যাপারে যত্নবান হবে। দ্বিতীয় আমল রমজান শরীফের রোজা রাখবে। তৃতীয় আমল স্বামীর অনুগত্য করবে, স্বামীর নাফরমানি কোনো সময় করবে না। 4র্থ নম্বর আমল হলো নিজের সতীত্বকে সংরক্ষণ করবে, পর্দার সহিত চলাফেরা করবে, পর্দার বাহিরে চলাফেরা করবে না, দেওয়ারের সাথে দেখা দিবে না, অন্য পরপুরুষের সাথে দেখা দিবে না, পাড়া প্রতিবেশী কারোর সাথে দেখা দিবে না। একমাত্র 14টা পুরুষ যাদের সাথে বিবাহ হারাম, এমন ব্যক্তির সাথেই দেখা দিবে, আর কোন ব্যক্তির সাথে সে দেখা দিবে না। এই 4টা আমলের উপরে চললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি এত বড় মর্যাদার অধিকারী, জান্নাতের 8 দরজা খোলা, যেদিক দিয়ে মনে চায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বড় মর্যাদাবান, বড় মর্যাদাবান, জান্নাতে যাবে এতটুক বলে দিলেই হয়তো। নবীজি বলেন তা না, তার জন্য জান্নাতের 8 দরজা খোলা, যেদিক দিয়ে মনে চায় ওই দিক দিয়েই যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের জন্য সবচেয়ে বড় ভয়ানক একটা হাদিস বলেছেন, বুখারী শরীফে এসেছে। ভয়ানক হাদিস। আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলি, মা, আপনার সবচেয়ে বড় আমল নামাজ 5 ওয়াক্ত আদায় আর আপনার স্বামীর অনুগত্য করা, বাকি 2 কাজ অটোমেটিক এসে যাবে। আপনি এই 2 কাজটা খুব অ্যাক্টিভের সহিত করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো, একদম সময় মতো। আমাদের মারা নামাজের মধ্যে গাফলতি করে, রোজার মধ্যে খুব যত্নবান, রোজা খুব রাখতে পারে, কিন্তু নামাজের সমস্যা কি করে জানেন? জোহরের নামাজ পড়বে করতে করতে এই টিউবওয়েল পারে ঘুরঘুর করে, এই বাচ্চার কাপড় ধুইতেছে, আরেকটা থাল ধুইতেছে, এই করতেছে সেই করতেছে, করতে করতে জোহরের নামাজ 3টা বাজে নিয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের তেমন না, আমারটার কথা বলতেছি। তারপরে আসরের নামাজ এরকম পিছাতে পিছাতে অনেক দূর নিয়ে যাবে। মাগরিবেরটাও একটু দেরি করে ফেলবে, এসবটা আরো বেশি দেরি করবে। বাচ্চা ঘুমায় গেলে তারপরে পড়বে, কাপড় টাপড় ভাঁজ করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, নামাজকে পিছায় দিবে। এটা হলো সবচেয়ে বড় আফসোসের ব্যাপার। নারীদের নামাজ আযানের সাথে সাথে,
আযান শুনবে, সাথে সাথে নামাজ পড়ে নেবে। এই দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়, স্বামীর কথা মোতাবেক চলা, মানে স্বামীকে পুরাপুরি ইসলামের মধ্যে নিয়ে আসার যেমন আপনার চেষ্টা আপ্রায়ণ, আপনিও ওই রকম ইসলামের পুরাপুরি নিয়ন্ত্রণ, ইসলামের বাহিরে নয়, ইসলামের সব কিছুকে মেনে নিজেকে একদম সেফ রাখা, বাস কোন সময়ের জন্য ইসলামের বাহিরে নয়। এই নারীর অনেক কম কাম অনেক কম, কিন্তু ফজিলত অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। তো বলতেছিলাম, আপনি যদি চান যে চাকরি করবেন, সমস্যা নাই, করেন, তাহলে নারীদের এরিয়ায় করেন। নারীদের এরিয়া, হাসপাতাল নারীদের আলাদা থাকবে, ওখানে আপনি করবেন। সবকিছু নারীদের আলাদা থাকবে, সেখানে চাকরি করতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু পুরুষ পালের সাথে আপনাকে চাকরি করার ইসলাম অনুমতি দেয় না। ইসলাম কি দেয় না? অনুমতি দেয় না। সবচেয়ে ভয়ানক হাদিস যেটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছে, কলিজার টুকরা। মেয়েরা বাপকে বেশি মহব্বত করে, আমি সেটার প্রমাণ যে আমার ছেলের তুলনায় আমার মেয়ে আমাকে বেশি মহব্বত করে। রুমাল আগায় দিবে, জুতা আগায় দিবে, এখন আব্বুর কি প্রয়োজন সেটা সে নিয়ে এসে দিবে, এজন্য মেয়েরা বেশি মহব্বত করে। ও মুসলমান ভাইয়েরা আমার, দিলের কানে শুনবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন। কাছে বসার পরে নবীজির চেহারার দিকে তাকায় দেখে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি কাঁদতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে আগায় গেলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ কি কোনো কষ্ট দিয়েছেন? আপনি কাঁদতেছেন কেন? নবীজি কথা বলে না, চুপ করে আছে, চোখ দিয়ে পানি পড়তেছে। বলে, নবী, আমি যখন 6 বছর বয়স ছিল, কাফেরদের মধ্যে বড় লিডার উকবা ইবনে মুঈত, সে নামাজরত অবস্থায় আপনার পিঠের উপরে উটের ভুঁড়ি উঠাই দিয়েছিল। আমি ছোট মানুষ, টেনে টেনে ভুঁড়িকে নামাইতে পারতেছিলাম না। ও নবী, এমন কষ্ট আপনাকে দিল কেউ নেই, আপনি কেন কাঁদেন? আপনার কাজের মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়াইল কিনা ইয়া রাসূলুল্লাহ? এমন করে বিবি যেমন করে কাছে যায়, কথাগুলো শুনতে চায় আর বারবার শোনার জন্য চেষ্টা করে, এমন করে হযরতে ফাতেমা বাপের মাথার দিকে একবার ডান কানের দিকে, একবার বাম কানের দিকে বারবার বলতেছে। নবীজি কথা বলে না, নবীজি আওয়াজ করে না। এক পর্যায়ে নবীজি মাথা উঠায় চোখের পানি মুছে বলে, ও ফাতেমা, তুমি একটা জরুরি কথা শোনো। ইয়া ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি বলতে পারবে না ওই দিন যে আমি রহমাতুল লিল আলামিনের মেয়ে ছিলাম, বলতে পারবে না হাসান হুসেনের মা ছিলাম, তুমি একথা বলে পারবে না আমি হযরতে আলীর স্ত্রী ছিলাম। তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মা, আমি যখন জান্নাত পরিদর্শনে গিয়েছিলাম, তারপরে জাহান্নাম পরিদর্শন হয়েছে, আমি দেখতে যাই দেখেছি বেশিরভাগ নারীরা হলো জাহান্নামী, বেশিরভাগ নারীরা হলো জাহান্নামী। তাদের বদ আমল দেখানো হয়েছে, আমাকে শাস্তি দেখানো হয়েছে। এটা দেখে দেখে আমি কাঁদতেছি। ও মা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাদিসে আসছে, শত শত পৃষ্ঠা হাদিসের কিতাবে সংরক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই জাহান্নামের আযাবগুলো নবীজি তুলে ধরেছেন, কিভাবে শাস্তি দেওয়া হচ্ছিল। আমাদের ছোট কিতাব বেস্টিজিও এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। এই মাদ্রাসাগুলোতে কি আছে, এই সচ্চি কাহানিয়া বলে এই কাহিনীগুলো তুলে ধরা হয়েছে, কিভাবে শাস্তি হয়, কিভাবে কবরে শাস্তি হয়, জাহান্নামে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, এগুলো বিবরণ তুলে ধরেছে। একটা বিবরণ আপনাকে বলে শেষ করে দিই, লাস্ট কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে দেখানো হলো এক নারীর স্তনের মধ্যে বর্ষির মতো বর্ষি ফুটাইয়া পুরা ওই বর্ষির উপরে পুরা মানুষটাকে ঝুলাইয়া আগুনে সেক দেওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। এ হলো শাস্তি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছেন, ও জিবরাইল ভাই, এইরকম শাস্তি দেওয়া হচ্ছে কারণটা কি? এই নারীর দেহ ব্যবসায়ী, এই নারীর দেহ দেখায় দেখায় বেড়াইতো, এই নারী পর্দা করতো না, বেপর্দা হয়ে চলতো, এই নারীর রূপ মানুষকে দেখায় দেখায় চলতো। তার শাস্তি হইল বর্ষি স্তনের মধ্যে ফুটাইয়া
পুরো শরীরটাকে এর উপরে জাগায়া জাহান্নামের আগুনে সেদ্ধ হচ্ছে, কিয়ামত পর্যন্ত এমনই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা জাতিকে, আমাদের মা বোনদেরকে পর্দার সহিত ইসলামের নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসায় আপনার সন্তান দিবেন, আপনার মেয়েকে দিবেন, ছেলেকে দিবেন, মেয়েকে পর্দা শিখান, ইসলামের নিয়ম তাহজিব তামাদ্দুন শিখান। আপনার সন্তান আপনার জান্নাতের বড় সম্পদ। আপনার এই সন্তান জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় জরিয়া। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। বিশেষ করে আমার মা জাতিদেরকে দ্বীন মেনে, শরীয়ত মেনে আল্লাহ তাআলা জান্নাতি কাফেলার জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।